ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم من খুলে وعلى آل سيدنا আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। পেয়ারা নবীর প্রতি, শ্রেষ্ঠ নবীর প্রতি, মায়ার নবীর প্রতি অসংখ্য দরুদ ও রহমতের সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, আনিয়েছেন, শোনা বলা সুন্দর পরিবেশ গঠনমূলক আল্লাহ সময় প্রসেসিং দান করেছেন। মহান স্রষ্টার দরবারে আরেকবার অসংখ্য অসংখ্য শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে বক্তব্য নসিহত করছিলেন, একটু হয়তো আপনাদের খারাপ লেগেছে, কেন যখন দোয়া হচ্ছিল যদি তখন আমাকে নিয়ে আসতেন পরিবেশটা ভালো হতো। যাই হোক, সবকিছুর মহান মালিক আল্লাহ, তবে চেষ্টা হলো বান্দার। আমরা এখানে কিছু ঘন্টা পূর্বে ছিলাম না, আমরা এসেছি, তবে এমন একটা সময় আবার আসবে আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল মহান আল্লাহ ব্যতীত। তবে আমাদের পরিচয় হলো আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত সুন্নি আকীদা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বশিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পথ মত অনুসারী অনুগামী, তাদেরকে দেখে আল্লাহ এবং রসুলকে সহজে চিনতে পেরেছি। তবে যারা বসে আছেন, আপনারা বহু ওয়াজ নসিহত শোনেন, আপনারা খুবই জ্ঞানী এবং খুবই ধৈর্যশীল, এটাই আমি যতটুকু বুঝতে পেরেছি। তবে আল্লাহ আমাকে নিয়ে এসছেন এমন কিছু কথা বলান, এমন কিছু আমাদের শোনান, দুনিয়াতে এবং পরকালে আল্লাহ যেন আমাদের কল্যাণময় দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা জলসা শুনেছিলাম নবী দিবস। আমাদের শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা বিভিন্ন পরিবেশতম জায়গা পেলে আমরা নবী দিবস কায়েম করি। আর এই নবী দিবসটা তো একদিনের নয়, কম বেশি 10 বছর হচ্ছে নাকি বাবু? এইটা 7 বছর হচ্ছে। তবে এই জায়গায় কত আলেম ওলামা হুফাজে কেরাম ওলামা হযরত তারা এসেছিলেন, বসেছিলেন, অনেকে বিদায়। আপনিও যেখানে বসেছেন এখানেও মুরব্বীরা এক সময় ছিল, অনেকে বেঁচে আছেন, অনেকে গত হয়ে গেছে। একদিন আমার এই জায়গাটাও কেউ দখল করবে, আপনি যেখানে বসে আছেন আপনার ওই জায়গাটাকেও একদিন দখল করবে। সমাজ চলবে, পৃথিবী থেমে থাকবে না, কিন্তু আমি আপনি একদিন এ জগতে থাকবো না। তবে মানুষ কুটুম বাড়ি গেলে, কিছু আত্মীয়র বাড়ি গেলে কিছু পার্সেল খাবার মিষ্টি মিঠান্ন নিয়ে যায়, না নিয়ে গেলে লজ্জিত অপমান হতে হয়। মহান আল্লাহ দরবারে আমরা যখন ফিরে যাব, আমাদের কিছু এই নেকি ঈমান আমল মোহব্বত না নিয়ে গেলে আল্লাহ আমাদের দিকে রহমতের নজরে তাকাবে না। আমরা যদি আনুমানিক বেঁচে থাকি 60 বছর কম বেশি আল্লাহ আলাম। এখন কারোর বয়স যদি 35 হয়, কারোর বয়স যদি 24 হয়, তাহলে 60 বছরকে 2 দিন ভাগ করলে একদিন চলে গেছে, বাকি আছে আর একদিন।
এখনই একদিন আমি কোন পথে ব্যয় করব এটা আমাকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। ভাই একটুখানি আপনার কাছে 2 মিনিট না 2 সেকেন্ডের কথা বলি। আজ থেকে হয়তো 10 বছর পূর্বে আপনাদের এই কালিকাপুরে এলাকায় এসেছিলাম। তখন বক্তব্যর নসিহাত অজনসিহাতের লাইন ছিল কি, সময় নিয়ে গুতোগুতি, সময় নিয়ে ঠেলাঠেলি, ও সময় আমার এই দিতে হবে, ও সময় আমার এই করতে হবে, কমিটিগুলো পেরেশানির মধ্যে ছিল। কিন্তু এখন সে সময় আর সেই যুগ পরিবেশটা নেই। আরেকটা কথা বলি, আমরা প্রথমে উঠে দরুদ শরীফ পড়ে খুতবা পড়ে বহু চিল্লে চিল্লে গজল নাচ পড়ে শ্রোতারকে হেলে দুলে বিশাল কিছু করাই। এখন প্রথম যখন আমি হিরো হয়েছি, এখন লাস্টে কি হিরো থাকবো না জিরো হব, এটাও ভাবা দরকার। আমাদের ইন্ডিয়াতে যত আমরা জোরে জোরে চিল্লে চিল্লে ওয়াজ-নসিহত করি, মনে হচ্ছে বাংলাদেশের যদি হাজার হাজার বক্তা ওলামায় থাকে, তারা কিন্তু এত চিল্লে কেউ ওয়াজ করে না। ওরা বক্তব্য অল্প করতে চায়, শ্রোতারা তাদেরকে একটু বাহাবা দিয়ে বক্তব্যগুলো শ্রবণগুলো চুষে নেয়। আর আমাদের শ্রোতাগুলো বক্তব্য শুনতে চায় না, আমরা চেঁচামেচি করে বক্তব্য জোর করে শোনাই, নাকি ভুল বলছি? তাহলে ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি অনেক পার্থক্য। তার কেন আমাদের শ্রোতাগুলো এতটা মনটা খুব স্থির, বলি মনটা খুব এত স্থির, যদি একটু এদিক ওদিকে না করে বোঝাই আমাদের শ্রোতা বাবুগুলো এনাদের কাছে পৌঁছাতে পারবো না। তাই একটু আওয়াজ দিতে হয়, এটা কিছু করার নেই, এটাও ভালোর পক্ষে অবশ্যই ভালো। তবে আমি একটা কথা বলতে চেয়েছি, আমিও আগে জোরে জোরে চিল্লে চিল্লে ওয়াজ করেছি, এখনো মাঝে মাঝে করি, মাঝে মাঝে একদম অঞ্জীবী করি। কমিটির লোক দাওয়াত করেছে, শ্রোতা থাকলো না থাকলো, দাওয়াত করলো না করলো, আর সেই চিন্তা ভাবনার মাথায় নেই। আগেই চিন্তাটা ছিল, তখন মকসেদের জলসায় এসে বিশাল চিল্লাচিল্লি করতাম, কেন ও যদি পয়সা কম দেয়, যে হুজুর তুমি গল্প করেছো, এ অশুনে সারা লোক খারাপ বলেছে, তোমার পয়সা করে একটু কম লাও, খুব রাগারাগি করতেছে। তখন চিল্লাতি হতো, শুধু পয়সা লবার ধান্দা। এখন গল্প করা শুরু করি, ভাই জলসা করি আর না করি কোনো চাপ নেই, অন্তত বাড়ি থাকলে এশার নামাজটা কাজা হবে না, বাড়ি থাকলে 2 ঘন্টা অন্তত তসবি ওজিফা তরিকটা মশ করতে পারবো, বাড়ি থাকলে শরীরটার প্রতি একটু রেস্ট থাকবে, বাড়ি থাকলে অন্তত দুনিয়াতে শান্তি বলে কিছু একটা পাবো। তার কারণ 2 ঘন্টা সময় দেওয়ার জন্য 6 ঘন্টা ভাই বলছিল না রাস্তা, 7 ঘন্টা 8 ঘন্টা রাস্তা। একটা ওলামা হজরত খাবে 10 মিনিট, খাবার জন্য বাজার করতে হয়েছে 1 সপ্তাহ। জলসা হয় মাত্র 4 ঘন্টা, জলসা 4 ঘন্টার জন্য 3 মাস 4 মাস ধরে চিন্তা ভাবনা করতে হয়েছে। বিয়ে হয় মাত্র আধা ঘন্টা, একটা মেয়ের বিবাহ দেওয়ার জন্য 18-20 বছর ধরে বাপ মা চিন্তা করতে হয়েছে। হজের কাজ হয় 13 থেকে 14 দিন, ধরে নিলাম 40 থেকে 41 দিন, কিন্তু এই 40 দিনের হজের জন্য সারাটা জিন্দেগি তার আশায় আশা বসে থাকতে হয়েছে। কবরে সওয়ালের জবাব হয় মাত্র 3টে, কম বেশি ইখতিলাফে 3টে সওয়ালের প্রশ্ন দেওয়ার জন্য সারাটা জীবন চিন্তায় আর বিধিব্যস্ত থাকতে হয়েছে। ওই জন্য বলছি ভাই, ওই জন্য বলছি, যত বন্ধু কমাবেন তত আল্লাহ পাবেন, যত একা থাকবেন তত আল্লাহ পাবেন। হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিনে যত জড়িয়ে রাখবেন তত 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাবে। আমি ওইখানে বসেছিলাম, কমিটির ছেলেরা একটাও বলতে পারবে 2 থেকে 3টে কথা বলেছি, আর তাছাড়া কথা বলিনি। তার কারণ হলো আমার একটা রুলস থাকে যে 24 ঘন্টার ভিতরে 1000 বার দরুদ শরীফ পড়তে হবে, 24 ঘন্টার ভিতরে 1000 বার কলেমা শরীফ পড়তে হবে, 24 ঘন্টার ভিতরে 1000 বার তওবা শরীফ পড়তে হবে। গাড়ি চালাই আর গালে পান দেই আর গল্প করি আর রাস্তায় চলি আর ভাত খাই আর যা খাই, আমার এটা তুলতে হবে। নামাজ কাজা হয়ে যায় ওটা পরে তুলে নেব, কিন্তু এটা আমার বাদ দিলে হবে না, বুঝলেন না? এই চিন্তা যখন আমার মাথায় আছে, কে আমার সঙ্গে কথা বললো, কে সালাম দিল, কে বারবার ডিস্টার্ব করলো, কি মোবাইলে নোটিফিকেশন আসলো, ওটা আমার দেখার সময় নেই, কেন আমি একটা কাজে ব্যস্ত আছি। যদি এই চিন্তা আমাদের মাথায় থাকে, তাহলে কারোর এগেনেস্টে আমার জবান থেকে কোনো কথা টক করে আসবে না, আমি চোখ তুলে কারোর দিকে গরম মেজাজে তাকাতে পারবো না। এই জবানে যখন আল্লাহ রসুলের জিকির থাকবে, এই জবানে কারোর নামে সমালোচনা করতে জবান আমাকে বাধা দেবে, এই তুই একটু আগে বলছিলি কি আর এখন করছিস কি? কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলেছি ভাই, জ্ঞান দিয়ে আল্লাহ পাওয়া, এলেম দিয়ে আল্লাহ পাওয়া যতটা সহজ,
তার চাইতে আরো সহজ যারা আল্লাহ পেয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখলে। সুবহানাল্লাহ। তাই আমার পরিচয় হলো আমি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মতদর্শে, আমি ওই মতদর্শেরই মানুষ। যদি ভালো লাগে আমাকে নেবেন, ভালো যদি না লাগে আমাকে বাদ দেবেন, তবে দাদা পীর রহমতুল্লাহ আলাইহির মতদর্শটাকে কুলিশিত করবেন না, এটা ভুল হবে, এটা ভুল হবে। পৃথিবীতে এমন কোনো শক্তিশালী ব্যক্তি নেই যে ঝোড়ো জঙ্গলের বাঁশ গাছের ভিতর দিয়ে একটা বাঁশ টেনে বার করবে, খুব কষ্ট। কিন্তু বাঁশ টেনে বার করে যখন পরিষ্কার করে দিয়েছে সবাই তেল লাগায়, দেখো আমরা এলাকাগুলো পাপমুক্ত করেছি। কিন্তু দাদা পীর রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে ঢুকে ওই রকম বাঁশ টেনে টেনে বার করেছে, আর আমরা সেই বাঁশে তেল লাগাচ্ছি। কিন্তু যিনি টেনে বার করেছিল কতটা হিম্মত দিয়ে, এর অবদানটা আমরা ভুলে যাচ্ছি। আজকের আমাদের অবদানগুলো মানুষের কাছে নাকি, আর তানার অবদানগুলো আমরা মানুষের কাছ থেকে ভুল হচ্ছে, এগুলো ভুল হচ্ছে। যদি আমি একটা গাড়ি কিনি, এই গাড়িটা যদি কিনি, যদি বলো গাড়িটা কার, তখন বলবো এই গাড়িটা আমার আব্বা দিয়েছিল তাই আমি কিনেছি, আমার কিছু টাকা ছিল। ঘরটা কার, আমার আব্বার ঘর, জায়গায় আমার আব্বারই ঘর। যতদিন বাপ বেঁচে থাকবে ততদিন বাপের, আমার বলে কিছু না। আর বাপ যখন মারা যাবে বাপের যা থাকবে সব আমার। আমরা যে সিলসিলায় থাকবো, যা করব সব দাদা পীরের, সব দাদা পীরের। যখন আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে চলে যাবে তখন বলবো দাদা পীর চলে যাওয়ার পরই আমরা এইগুলো করেছি। কিন্তু ফের বলছি এখনো পর্যন্ত দাদা পীর রহমতুল্লাহ আলাইহির এখনো পর্যন্ত তানার তাওয়াজ্জু ফয়েজ এখনো চলছে, এখনো চলছে। তার কারণ ছোট একটা কথা বলছি, আমি যে ছোট করে দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, আমার দুই চোখের পাতা হালকা করে ভিজে গেছে। তার কারণ যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, মাজার জিয়ারাত করছে আমভাবে সবাই, কিন্তু মাজার থেকে মানুষের চোখের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে পানি জারি হয়। ছেলেরা দেখবে মফিজুল হুজুর বক্তা না, দাঁড়িয়ে কাঁদছে কেন, নিশ্চয় কোনো একটা পাপের কাজ করেছে। কিন্তু আমি কাঁদছি ওই মানুষটাকে, ওই মানুষ আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে। আমি যদি একে ভালোবাসি তাহলে আল্লাহ আর নবী পাবো আমার পক্ষে সহজ হবে, বুঝলেন না? ওই জন্য ফের বলছি, এক একজন এক একটা সিস্টেমে ভালোবাসে। দাদু ভাই, জীবনে চলে যেতে হবে। কোনো হুজুর, কোনো আলেম, কোনো বক্তা ওয়াইজিন, কোনো পীর সাহেব, কোনো পীরজাদা, কোনো ইমাম, কোনো ওয়াইজিন, এলাকার হাফেজ আলেম আপনার কেউ হবে না। আপনি 24টা ঘন্টা নামাজ পড়েছেন, এখন এই নামাজ হয়েছে কি গেছে হিসাবটাও করা দরকার। কেন, সামান্য পান দোকানদার যদি 5 বার হিসাব করে, তাহলে আমরা বড় ইবাদত করে তো 3 বার হিসাব করা দরকার, যেটা হয়েছে না গেছে। দলে দলে ঢুকেছেন মসজিদে, দলে দলে বার হয়েছেন, বিরাট কিছু হয়েছে। আমি যদি আপনার কাছে কটা কথা বলি, এগুলোকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে। দলে দলে কেউ কোনোদিন আল্লাহ পায়নি, কেউ আল্লাহ পায়নি। দলে দলে ইবাদত করে আল্লাহ পায়নি। যারাই আল্লাহ পেয়েছে তারা দল থেকে বিছুট হয়ে একা একাই আল্লাহ পেয়েছে, ঠিক না ভাই? ঠিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও একা একা ধন্য হয়ে তিনি জগতের নাম কামিয়েছে। আল্লাহর ওলিরা তারা জঙ্গলে খানকায় বসে বসে একা একা ধ্যান ধারণা করে আল্লাহকে পেয়েছে। আর আমরা যদি বলি সবাই আমরা এখানে করে আল্লাহ আল্লাহ করবো, নামাজ পড়ো, রোজা রাখবো, আমরা আল্লাহ পাবো, এতে পাবা শেষ না, এটা শেষ না। এটা বাহ্যিক, বাহ্যিক প্রয়োজন আছে, গোপনটাও প্রয়োজন আছে। শুধু বাহ্যিক চলবে না, শুধু গোপন চলবে না, দুটোর প্রয়োজন আছে। বারবার করে বলছি, সঠিক জায়গায় আসেন, জওয়ানটা ঠিক রাখেন, 2 পাঁচার মাঝখানে ইজ্জতটা ঠিক রাখেন, আর হালাল খাদ্য খান, ইবাদত করবেন। সেজদা থেকে মন চাইবে না যখন উঠতে, তখন মনে করবে এই সেজদাটা মনে হয় আমার আল্লাহর কাছে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর যখন সেজদা দিয়ে টপ টপ করে উঠবেন সেকেন্ডে 3টে, তখন মনে করবেন এটা শুধু রোজগন্ডাটা শুধু করা হচ্ছে, মিটার উঠতে পাবো কিনা ঠিক নেই, ঠিক নেই। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে বললেন, বালহুম ইউসাল্লুনা, সেই জামানায় দেখতে পাওয়া যাবে মানুষরা নামাজ পড়বে, ওয়ায়াসুবুনা, ওরাও রোজা রাখবে, ওয়ায়াহুদ্দুনা, ওরা হজ পর্যন্ত করবে। আল্লাহর নবী বলেছেন ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তেলাওয়াত করবে, কিন্তু আনা বারিউম মিনহুম, অহম বারিউনা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাম, তবে হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল হাসরের মাঠেও ওদেরও কেউ হব না। আল্লাহ নবীকে বললেন, হুজুর
ফামাদাল হইয়া রাসূলুল্লাহ, ওরা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, আপনি কেন তাদের হবেন না? তানারা কেন আপনার হবে না? নবী আমার জবাব দিয়ে বললেন, ওরা দুনিয়াতে সব নিয়েছে, শুধু ছেড়ে দিয়েছে আমাকে। তার একটা উদাহরণ আমি আপনাকে বলি। আমরা যখন আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি, আমরা অনেকে নাম শুনে 2 আঙ্গুলে চুম্বন দেই, চোখে মুখে বলাই। কেউ যদি জিজ্ঞাসা করে নবীর নাম শুনে চুম্বন খাবা কোন হাদিসে আছে, ওই হাদিসটা দলিল দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করো, বাবা তোমার বাড়িতে ছেলে আছে ছোট, তোমার বাড়িতে মেয়ে আছে ছোট, আপনি ছোট মেয়েকে আর ছেলেকে চুম্বন খেয়েছেন? হ্যাঁ বাবা খেয়েছি। তাহলে নিজের ছোট ছেলেকে আর মেয়েকে চুম্বন খাওয়ার আগে তুমি কোনো দলিল খুঁজুনি এটা হালাল না হারাম? নবীর নামে চুম্বন খাবার সময় তোমার দলিল খোঁজার এত বাতিক জেগেছে। রসুল তো ওটাই বলেছে, ইসলাম থাকবে, থাকবে না শুধু ঈমান। আমি বলিনি যে খাওয়া যাবে কি যাবে না, এটাই বলিনি। এটা যখন খোঁজোছো তাহলে তো তার আগে তো ওইটা খোঁজা দরকার ছিল। আল্লাহ, ও আমার বাপজির, আমি আপনাকে বলছিলাম, আপনি বলবেন আমি আল্লাহকে পাবো, নবীকে পাবো। আল্লাহ আর নবীকে পাবেন কিভাবে? চলেন আমি আপনার কাছে গুটিগত তথ্য দেই, খুব ভালো করে খেয়াল করে বুঝবেন, তাহলে বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আগিয়ে চলে যাওয়া যাক। আমরা বক্তব্য করি আর বলি, বাবা সবাই মসজিদ মুখো হও, মসজিদ মুখো হও। কথাটা ভালো, আমার কথাটা শুনলে মনে আর অতটা ভালো লাগবে না। মসজিদ মুখো হও, মসজিদ মুখো হও, কথাটা ভালো। আপনাদের মা এশার নামাজ হয়ে গেছে, গরমের সময় মশার একটু আমদানি হয়। কোনো বাবাজি এশার নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়া করে, বাড়িতে ছোট জায়গা, বাড়ি পরিবারগুলো ঘুমায়, আল্লাহর নামে ইবাদত করবে, জপ জিকির করবে, জায়গা যখন না পেয়েছে আপনাদের মসজিদে দরজাটা খুলে ওখানে একটা বাল্ব জ্বালিয়ে পাখা চালিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা শুরু করেছে। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, 5 দিন যখন করা শুরু করেছে, যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে ওরাই তো ভোরের বেলা রাতের বেলা উকি মেরে দেখবে উমুক চাচা, পরের দিন কমিটির কাছে বলবে, আর কমিটির চায়ের দোকানে ডাইরেক্ট হিট করে বলবে, মসজিদ তোমার বাপের সম্পত্তি নয়, সারা রাত পাখা ছেড়ে দিয়ে তুমি জিকির করবে। তাহলে আগে যারা বলেছিল মসজিদ মুখ হও, এখন তাদের হুজুরকে জিজ্ঞাসা করো, মসজিদে যদি নিরাপত্তা হতো তাহলে 2023 সালে আজই পর্যন্ত মসজিদের বারান্দা বাদ দিয়ে মসজিদের ঘরের কামরা তালা মারা যেত না। আদর মসজিদ তো সমাজে নিরাপত্তা নেই, তাহলে সমাজের মুসল্লিরা কেমন নিরাপত্তা পাবে? আমার কথা বুঝতে পারছো ভাই? আল্লাহ, ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। আমি আপনার মসজিদে যেতে বারণ করিনি, আল্লাহ আমাকে মাফ করুক, আমি বোঝাতে চেয়েছি। খুব ভালো করে গৌর করে বোঝার চেষ্টা করবেন। আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি বলেন হুজুর আমি বারান্দায় নামাজ পড়ব ঘরে, আপনি বারান্দায় নামাজ পড়বেন, অবশ্যই ভালো। বারান্দা আমাদের সমাজে করা হয়, একটা ঘরের বারান্দা 6 ফুট 7 ফুট, 7.5 ফুট আমি ধরে নিলাম, খুব বেশি হলে 8 ফুট একটা বারান্দা হয়। বারান্দায় যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, একদিকে আপনার নাতির খেলনা দোলনার আওয়াজ, অপরদিকে বৌমা পরিবারের কাজকর্মে থালাবাসি বালতু বাসনের আওয়াজ, অপরদিকে বাড়ির সদস্য তাদের কাপড় চোপড়ে ঠেলাঠেলি আওয়াজ, এতগুলো সংসারের কাজকর্মের মাঝখানে বারান্দা দাঁড়িয়ে নামাজ পড়ে আর এতগুলো আওয়াজ কানে নিয়ে আপনি বলেন বারান্দা দাঁড়িয়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব? এবার আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, ভালো, ঘরের ভিতরে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সমাজে ঘর আছে 8x8 কিংবা 8x10, হাল্লিও বড় হলে 10x12।
এখন 10x12 যদি একটা ঘর থাকে, একটা খাট কিংবা একটা আলনা, একটা ছোট আলমারি শোকে যদি রাখা হয়, আপনি বলেন ঘরে সুন্দর করে নামাজ পড়া সুপরিচিত ভালো জায়গা পাওয়া যায়? বলে যায় পাওয়া যায় না। আপনি যদি ওই ঘরে নামাজ পড়েন, এত ছোট জায়গা, সামনেও ধাক্কা মারবে, পিছনেও খাট ধাক্কা মারবে, বোঝাতে চাইবে এটা নামাজ পড়ার ঘর না, এটা হলো ঘুমানোর ঘর। তাহলে একটা ঘরের ভিতরে আপনি নামাজ পড়ার জায়গা পেলেন না, মসজিদে দেখা যায় বারান্দায় আপনি সুস্থ হালাতে নামাজ পড়ার সুযোগ পেলেন না, আপনি মসজিদেও নিরাপত্তার সঙ্গে নামাজ পড়ার সুযোগ পেলেন না। এবার দাদু ভাই বলবেন, সবাই তো বলে বাবা মসজিদ মুখ হও, আল্লাহর ঘর মুখ হও। 13টা বছর না আমাদের, 30টা বছর, 40টা বছর, 50টা বছর, 60 বছর আমাদের মাথার উপর দিয়ে চলে যাওয়া শুরু করে দিয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলেন, নাতির জন্য চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, স্ত্রীর জন্য কেঁদেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য কেঁদেছেন, ইলেকশন ভোটে অশান্তি তার ভয়তে ডরতে আপনি কেঁদেছেন, অনেক সমস্যার কারণে আপনি কেঁদেছেন। আল্লাহর ইবাদত করেন, আপনি যে এত ইবাদত করার চতুরতার পটু, তাহলে 60-65 বছর বিষয় বয়সের ভিতরে ইবাদত করে আল্লাহর কাছে কতবার কেঁদেছেন, এই হিসাব কি আমাদের কাছে আছে? এবার বলবে আমি বড় নামাজি, আমি বড় নামাজি। আপনি জানেন পরিচিত দিল অন্তর যখন নরম হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন মন শেষ নামাজ বলে মনে করবে পিছনে আমার কোনো কেউ নেই, আল্লাহ কেউ নেই, একমাত্র আপনি আর হাবিব ছাড়া কেউ নেই, মনে মনে থাকবে আল্লাহ এটা শেষ নামাজ, হয়তো আমার নামাজটা এতদিন কবুল হয়নি, হয়তো আল্লাহ এটা আপনি কবুল করে নাও, আল্লাহ আপনি ছাড়া কেউ নেই। সবার দরবারে গেলে ফিরে যাব, কিন্তু আপনার দরবারে গেলে তো খালি হাতে ফিরবো না, আপনি তো রহমান। আপনি যখন আল্লাহর কাছে বারবার এই কথা বলবেন এটা আমার শেষ নামাজ, হয়তো শেষ নামাজ, এই মনে মনে করবেন, আপনার কিন্তু 1 রাকাতে কান্না আসলো না, 2 রাকাতে কান্না আসলো না, 3 রাকাতে কান্নার স্যাম্পল দেখা যাবে, 4র্থ রাকাতে অলরেডি আপনি চোখ থেকে কেঁদেই ফেলবেন। সুবহানাল্লাহ। আপনি 60 বছরে কতবার কেঁদেছেন? 50 বছরে কতবার কেঁদেছেন? কাঁদতে পারেনি কেন? আমরা সারা দিনে যদি 6000 কথা বলার যদি মেমোরি আমাদের থাকে, আমরা বলেছি 24,000 কথা। এবার আল্লাহর কাছে কথা বলার কিছু থাকে, পাওয়ার থাকে আর শক্তি থাকে? থাকে না। ফালতু কথা তো 1000 কথা বলে সব মেমোরি খালি করে ফেলেছি। এবার আল্লাহর কাছে যখন বলবো তখন বাড়িতে গিয়ে একদম দুর্বল সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হয়। কম কথা বলেন। আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, লক্ষ্য করে দেখা যায়, আপনি মসজিদে নামাজ পড়বেন, আমি আপনার যেতে বারণ করিনি, আপনি ঘরে নামাজ পড়বেন, আপনাকে যেতে বারণ করিনি, তবে আপনার কাছে একটাই বোঝাতে চেয়েছি, আপনাদের বাড়ি আছে, আপনাদের ঘর ইমারত আছে, আপনাদের ভিটে বাড়ি আল্লাহ করে দিয়েছে। ও দাদু ভাই, আপনার ঘর আছে 3 কামরা, 4 কামরা, 5 কামরা, বড় ছেলে বড় বৌমা থাকে, ছোট ছেলে ছোট বৌমা থাকে, আপনি একটা ঘর দিয়েছেন আপনার নাতির, যে নাতিটা স্পেশাল ওই কামরায় থাকে, লেখাপড়া করে, ওখানেই থাকে। আপনার বাড়ি একটা কিচিং রুম বানিয়েছেন রান্নাশাল, রান্না করার জন্য হাজার হাজার টাকা খরচা করে, আপনার ওই ঘরে সাইকেল আর বাইক রাখার জন্য সুন্দর একটা জায়গা আপনি বানিয়েছেন নিরাপত্তার সঙ্গে। আপনার বাড়ি সাবমার্সেল দিয়ে, পাথর দিয়ে মোটর বসিয়ে সুন্দর একটা পানির টিউবওয়েলের ব্যবস্থা করিয়েছেন। দাদু ভাই, আপনার এত বড় সম্পত্তি আছে, এই সম্পত্তির উপরে ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, নাতি পোতা প্রত্যেকে সুন্দর কক্ষ কামরা জায়গা ঘর পেয়েছে। দাদু ভাই, আপনি একটা বার বলেন আপনার ঘর কোনটা? আপনার বাপের সম্পত্তি আপনার ঘর কোনটা? হয় সিঁড়ির তলায়, আর না হয় দরজা বারান্দায়। এবার আপনি বলবেন, ও দাদু ভাই, একটা বার যদি রাত ভোর হয়ে যায়, ফজরের 1 ঘন্টা আগে আপনি উঠে উজু করে নিয়ে প্রসাব পায়খানা কিছু খানা পিনা যদি খাওয়ার প্রয়োজন হয়, খেয়ে নিয়ে আপনি তাহাজ্জুদের নামাজে হাজির হয়ে যাও। দুনিয়ার যত নামাজ আছে ওই নামাজে আল্লাহর কাছে চাইলে যতটা পাওয়া সম্ভব, তাহাজ্জুদ নামাজে পড়ে আল্লাহর কাছে চাইলে তার চাইতে আরো বেশি পাওয়া সম্ভব। জোরে বলেন। যত পীর ওলি হয়েছে, সাধারণ নামাজ পড়ে, সাধারণ সন্ধ্যা সকালে বিকালে চেয়ে যা না পেয়েছে, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে তার চাইতে 1000 গুণ পেয়েছে। তাহলে আপনি চাইছেন কোন সময়? দুপুরবেলা। দুপুরবেলা তো গোস্ত সেন বার হচ্ছে,
আপনি চাইছেন কখন সন্ধ্যাবেলা, তখন তো চায়ের দোকান টাটা করে ডাকছে, চাচা চলে এসো, 7 মিনিট হয়ে গেছে, কতক্ষণ লাগে 3 রাকাত। আপনি পড়ছেন কখন? ফজরের সময়, ফজর হয়ে গেছে, চা দোকান তো বলছে সবার মনে 2 কাপ হয়ে গেছে, এখন আমি যাইনি। ওই জন্য বলছি বাবা, একটু ভোর, একটু ওঠো, একটু 1টা ঘন্টা আগে ওঠো, 1-1.5 ঘন্টা আগে ওঠো। আল্লাহ, ও আমার দাদু ভাই, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবারে ফারা ফাইয়া দেখি দুখানি হাত তুলে আল্লাহ পাকের দরবারে আপনি কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া চাও, জীবনের সব গোনার কথা, নিজের যত খায়েশ কথা আছে, কষ্ট দুঃখের কথা সব আল্লাহর কাছে শেয়ার করো। আমার আল্লাহ বলেছেন, যে বান্দা আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, আর যে বান্দা আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ বলেন, বেশি কষ্ট করে শুনতে হবে না, তাবারক হয়ে গেলে আমিও ছেড়ে দেবো, খুব কষ্ট করতে হবে না। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি মাগরিবের নামাজ পড়ার পর আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে নামাজের মসল্লা বসে আপনি ওজিফা দরুদ শরীফ পাঠ করেন। আপনি এশার নামাজের পর এশার নামাজ তাড়াতাড়ি পড়ে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত 2টোর সময়, 1:30টার সময়, 2:30টার সময় আপনি একটাবার উঠে পড়েন, ফজর পর্যন্ত ইবাদত করেন। এবার আমি আপনাকে বলছি, আপনি দেখা যায় ছেলে মেয়ে বিয়ে বাচ্চা প্রত্যেকে একটা কামরা ঘর পেয়েছে। দাদু ভাই, আপনার ঘর নাই, আপনার শুধু ঘুমানোর ঘর। আল্লাহকে পাবেন কিভাবে? আপনি একটা ছোট পেন একটা কামরা বানিয়ে নাও আপনার ঘরের সঙ্গে, ভিটে বাড়ির সঙ্গে। ওই ঘরের ভিতরে একটা টেবিল ফ্যান, একটা বাল্ব, কিছু নামাজের মশাল্লা, কিছু তসবি, কিছু টুপি, কিছু পাঞ্জাবি পায়জামা, কিছু হাজি রুমাল, ওখানে কিছু শুকনো খাবার, কিছু পানির ব্যবস্থা করে নাও। দাদু ভাই, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর দরবারে আধা ঘন্টা ধরে তসবিহ তেলাওয়াত তওবা করে আল্লাহর কাছে কাঁদো। চোখ থেকে পানি আসলো না, টেনশন করো না। এশার নামাজের পর ওখানে 1টা ঘন্টা আল্লাহর কাছে তসবিহ পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, কাঁদো। চোখ থেকে পানি আসলো না, এবার চলে যাও ফজরের সময়, ফজরের 2 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ ওখানে পড়ো, ওখানে কান্নাকাটি করো। কান্না আসে না, কান্নার একটু ভাম আল্লাহকে দেখাও। আল্লাহ, কাঁদতে পারি না। চোখরে বলো, ওরে চোখ, দুনিয়াতে কত পানি দিয়ে পরিষ্কার করলাম, তোমার জন্য দেখার জন্য আমি গ্লাস চশমা লাগালাম। চোখ, তোমাকে এত ভালোবাসি, আজ এত বছর হয়ে গেছে, মরণটা কাছাকাছি চলে এসেছে, আল্লাহর ভয়েতে চোখ 1 ফোঁটা পানি দিতে পারলি না। চোখ, তোমার মতো অপমান, তোমার মতো নালায়েক আমি আমার চেহারা ধারণ করে রেখে এটাই আমি ভুল করেছি। আল্লাহর কাছে হাত তুলে কাঁদো আর গোনার কথা খেয়াল করে। চোখ থেকে যদি পানি জারি না হয়, 1 সপ্তাহ চলে গেলেন, 2 সপ্তাহ চলে গেল, 1 মাস, 2 মাস চলে যাওয়ার পর একদিন যখন চোখ থেকে কলকল করে আল্লাহর ভয়তে যখন পানি জারি হয়ে যাবে, তখন তো অধমের কথা খেয়াল পড়বে। 70-60 বছর দলে নামাজ পড়েছি, দলে মসজিদ বারান্দা থেকে বার হয়েছি, কিন্তু এমন মন ভরে কাঁদার সুযোগ আমি পেলাম না। একা একা যখন ইস্তার বেশি সময় দিয়ে আল্লাহর কাছে যখন কান্না চেষ্টা করেছি, চোখ থেকে যখন পানি জারি হবে, তখন মনে মনে এটাই হবে, আমার চোখের পানি মনে হয় আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলে। ফের বলছি বাবা, ফিরে আসেন, ফিরে আসেন, একটু আল্লাহর দিকে হন, নবীর দিকে হন। সারাটা জীবন যত আমরা ভাও কথা জিকির করি, যদি কিছুটা পরিমাণ যদি আল্লাহ ও রসুলের নামে দরুদের জিকির, কলেমা জিকির করতাম, আমরা পরিবর্তন হতাম। আহ, কত কথা সারাদিনে বলি, কত কথা, কি হয় বাবা? সব তেল শেষ, কিছু হবে না, কিছুই হবে না। ফের বলছি, হয়তো অজের লাইন 10 বছর পরে এমন আসবে, যার কোনো পোশাকের ঠিক থাকবে না, যার কোনো দাড়ির ঠিক থাকবে না, যার কোনো ভাষার সভ্যতা নম্রতার কোনো জ্ঞানকাণ্ড থাকবে না। উঠবে দুটো হাসানোর কথা বলবে, উঠবে দুটো ইংরাজি, উর্দু, ফার্সি বিভিন্ন দিক দিয়ে ডিজিটাল পরিবেশ করে দেবে। সমাজের শ্রোতারা তখন খাবে, সমাজের বক্তারা তখন ওই বক্তব্য করে। ভাই, ওই সময় আসার আগে কবরে দেওয়াটাই ভালো। দুনিয়াতে শুধু ইসলাম থাকবে, হয়তো ইমান কিছুগুলো থাকবে না, শুধু চলবে। খুব সাবধান, খুব সাবধান।
ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনাকে বলছিলাম আল্লাহকে আর রসুলকে হাসিল করার জন্য সিস্টেম আমি বলেছি, মসজিদে নামাজ পড়বে, বারান্দায়ও পড়বে, ঘরেও পড়বে, আমি পড়তে বাধা করিনি, কিন্তু স্পেশাল একটা ছোট জায়গা বানিয়ে ওই জায়গায় আল্লাহর কাছে কাঁদার জন্য আপনি প্রস্তুতি হয়ে যাও। ও বাবাজিরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যে ব্যক্তিটা নামাজে বেশি সময় দেয়, যে ব্যক্তিটা তসবিতে বেশি সময় দেয়, তাহলে চায়ের দোকানে যেতে গেলে দেরি হবে, বন্ধু যারা ছিল তারা পালিয়ে যাবে, এ বন্ধু কমে যাবে, আপনার আস্তে আস্তে বন্ধু বান্ধব যখন কমে যাবে আপনি একা একা হয়ে যাবেন, আর একা একা হয়ে গেলে আপনার ইবাদতে সময় আসবে, আল্লাহর জিকিরে সময় আসবে, পাপের কাজ কম হবে, নিজে সুস্থ থাকবে, অপরিচিত মানুষের পরিচিত মানুষের নামে গীপত করাও এ জবান থেকে উঠে যাবে। ঠিক না বে ঠিক? উঠে যায়, উঠে যাবে। আল্লাহু আকবার। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে বিস্তারিত ওটাই বলছি না, শুধু বলছিলাম বাবা এটা নবীর নামে দরুদ শরীফ পাঠ করেন। আমরা তসবিহ কিনেছি 100 দানা, সেই সবুজ মার্কা পোদা দ্বারা কিনেছিল আজ থেকে 90 বছর আগে, ওই কালারের তসবিহ সবুজ দানা আজই পর্যন্ত চলছে। 100 দানার তসবিহ, 100 দানার তসবিহ কবে পড়েছি ঠিক নেই, এমন জায়গা ঝুলিয়ে রেখেছি, ময়লা কালসিট ভর্তি হয়ে গেছে। তসবিরে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে ব্যবহার করা হয়েছিল কবে, তখন বলবে আমারও খেয়াল নেই কবে ব্যবহার করা হয়েছিল। এবার আমি আপনার কাছে বলছি, 500 দানা তসবিহ মুরব্বি, আমি যুবকদের বলছি না, মুরব্বিদের বলছি, বাবা 500 দানা তসবিহ কেনেন, 160 টাকা দাম নেবে। আপনি তসবিহটা নিয়ে নিয়ত করেন, মাগরিবের পর 500 বার দরুদ শরীফ না পড়ে উঠবো না, এশার পর 500 বার কিংবা ফজরের পর 500 বার কলেমা শরীফ তওবা শরীফ না পড়ে উঠবো না। প্রতিদিন যদি এমন করেন, আস্তে আস্তে দুনিয়ার ফটকাবাজি বন্ধু আপনার কাছ থেকে পালাতে বাধ্য হবে। এবার বলবেন হুজুর জান্নাত পাওয়া কঠিন না সহজ? আমি বলবো জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। আবার একজন বলবে জান্নাত তো বাবা তোমার বাপের হাতের পিঠে নয়, তোমার মামুর বাড়ি পিঠা নয়, জান্নাত তুমি পেয়ে যাবে। ওরা যেভাবে বুঝেছে সেভাবে তারা বলেছে, কিন্তু আমি যেভাবে বুঝেছি সেভাবে বলছি, জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ সহজ সহজ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আরে অনেকে বলে তোমার বাপের বাড়ি মামার বাড়ি পিঠা না, আমি আল্লাহ শপথ করে বলছি অবশ্যই আমার বাপের বাড়ির পিঠা। চলেন একটাবার প্রমাণ দেওয়া যাক। দেখা যায় আল্লাহর কোরআন শরীফে এসেছে, কোনো যদি বাপ মারা যায়, বাপ মারা গেলে শতটা সম্পত্তি আছে, জমি জায়গা ঘর ইমারত আছে, বাপ মা মারা গেলে ওই জমি জায়গা সম্পত্তি ছেলে মেয়ে ভাগ নেয় না? নেয় না? তাহলে আমাদের বাপ মা আদি পিতা হলো নবী আদম, মা হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছিলেন, জান্নাত থেকে তো তারা নিজেরা বার হয়নি, আল্লাহর ইচ্ছা কোনো কারণে জান্নাত থেকে তাদেরকে বার করে দিয়েছেন। আপনি বলেন, হাদিস শরীফে এসেছে যারা জান্নাতে চলে, জান্নাতে প্রবেশ করে, জীবনে তারা জান্নাত থেকে আর বার হবে না, হবে না। অন্য নবী তো জান্নাতে গেছে, জান্নাত থেকে আর বার হলো না, ফেরেশতাকে ধমক দেয়, ওরে ফেরেশতা আল্লাহর হুকুম, জান্নাতে ঢুকলে তো আর বার হবে না, বার হবে না, তুমি বাড়ি চলে যাও। তাহলে এটাই যদি শরিয়াত হয়, আমার আপনার বাপ মা নবী আদম মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিল আর জান্নাত থেকে বার হয়েছে, এটাই ছিল আল্লাহ পাকের কৌশল। তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি বাপ মায়ের সম্পত্তির ভাগ হয়, তাহলে আপনার বাপ আমার বাপ নবী আদম মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিল, তাহলে জান্নাত তো বিক্রি করে আসেনি, তালা মেরে আসেনি, জান্নাত তো হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা সব কিছু শাকসজ্জা বিক্রি করে আসেনি। তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলেরা পায়, আপনার বাপ আমার বাপ মা হাওয়া আলাইহাস সালাম তারা তো জান্নাতে ছিল, তারাও যদি জান্নাতে না যায়, তাহলে বাপ মায়ের সম্পত্তি জান্নাত, আমরা তো হলাম তার সন্তান, আমরা পাবো না, পাবো না। বুঝতে পারেন কি বলেছি? বাপের সম্পত্তি তো জান্নাত দিয়েছে কে? আল্লাহ। কাদের দিয়েছে? আমাদের আব্বা আর মায়ের দিয়েছে। তাহলে আব্বা আর মায়ের যদি আল্লাহ সম্পত্তি দিয়ে থাকে জান্নাত, এত বড় নিয়ামত, আপনি বলেন বাপ মায়ের সম্পত্তি পায় কে? সন্তানেরা পায়।
সন্তানেরা ভাই। এবার বলেন জান্নাত বাপের বাড়ি, নিজের বাপের বাড়ির নাকি মামার বাড়ির? বাপের তো, নিজের বাপের নিজের মায়ের জান্নাত। আচ্ছা এবার আপনি বলেন, বাপ মা যদি জান্নাতে যায়, বাপ মা সন্তানের জন্য জান্নাতে আসার জন্য সহযোগিতা করবে না করবে না? মা যখন আগে নৌকায় উঠে যায় ছোট বাচ্চারে পার করার জন্য, আগে নৌকায় ওঠে, কখনো পরে ওঠে। উদ্দেশ্য কি? আগে উঠলেও তাকে নেওয়ার জন্য চেষ্টা করে, পরে উঠলেও তাকে আগিয়ে তুলে দেওয়ার জন্য চেষ্টা করে। এবার বলেন নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, তিনি যদি আমাদের আদি পিতা বাপ মা হয়ে থাকে, জান্নাতে গিয়েছিলেন, জান্নাত থেকে চলে এসেছেন, এখন জান্নাত যদি আব্বা মার হয়, তাহলে আমরা সন্তান, সেই জান্নাতের হক আছে না নাই? একটু অন্য দিক দিয়ে বোঝেন ভালো করে। হক আছে, হক আছে। ও আমার বাপজিরা চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এই তাফসীরের ব্যাখ্যা এসেছে, যদি বাপ মা মারা যায়, সন্তান মেয়ে কতটা সম্পদ পাবে আল্লাহ এখানে ভাগ বাটলা করে দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে জান্নাতে যদি বাপ মা যদি যাকে, আর ওই জান্নাত থেকে যদি চলে আসে, বাপ মায়ের সম্পত্তি সন্তান যদি পায়, আমরা তো অবশ্যই জান্নাতের হকদার, আমাদের বাপ মায়ের সম্পত্তি পাবো। ওই জন্য তো আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, শুধু রহমতের আশা করে বসে থাকবি, তোদের সম্পত্তি আমি আল্লাহ তোদের দিয়ে দেব। আর একটু জোরে হবে না? দিয়ে দেবে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। যদি বলেন হুজুর আরেকটু চেপে বলেন, হালকা করছে বলছি। তাফসীরে কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, নবী আদম আলাইহিস সালামের সন্তান ছিল 140টা। কোরআনে তার ব্যাখ্যা, আগের বারে মেয়ে, পরের বারে ছেলে, এমন করে ভাই বোনে বিবাহ করা আদেশ ছিল। 140 জন সন্তান থাকার পর আমার আল্লাহ প্রত্যেককে ছেলে মেয়ে বিবাহের বন্ধন করে দিয়েছে। একটাই সন্তান বাদ পড়ে গেছে, সন্তানটার নাম ছিল শীষ। শুধু সন্তান নয়, তিনি হলো নবী শীষ আলাইহিস সালাম। তানার ভাগে আল্লাহ কোনো মেয়ে দেয়নি। নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে একটা আবদার করি। আম্মা কি আবদার? তোমরা আল্লাহর কাছে পৌঁছে দাও, আল্লাহর কাছে গিয়ে বলো আমার আব্বা মায়ের জন্য জান্নাতি ফল দাও। ও বাপজিরা, নবীরা তো আল্লাহর কাছে জান্নাতি ফল চাইলে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান আল্লাহ দেবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সাধারণ কোনো নবীর ছেলে নবী নয়, নবীর ছেলে হয়ে আল্লাহর কাছে চাইবে, দিতে পারে নাও দিতে পারে, কিন্তু নবীরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, এটাই আমাদের ঈমান। তাহলে 140টা যত ছেলে মেয়ে ছিল, ওদের ভিতরে কেউ নবী ছিল না। নবী ছিল নবী শীষ আলাইহিস সালাম, কিন্তু তার কোনো মেয়ে সন্তান ভাগে বিবাহ হলো না। অল জিবালা, পাহাড়ে চলে গিয়ে ফারাফায়া দাইহি, আল্লাহ দরবারে নবী শীষ দোয়া করছে, আল্লাহ আমার মায়ের জন্য, আব্বার জন্য জান্নাতি ফল দাও। সব ভাইয়েরা দোয়া করে, ইনিও দোয়া করে, আল্লাহ জান্নাত থেকে ফল দেওয়ার জন্য একটা, আর দেখা যায় আওরাতুন, একটা মহিলা নামিয়ে দিয়েছে, দোনো আইদিয়াকুম, দুই হাতে একটা প্লেট ভরে দিয়েছে ফল। জিজ্ঞাসা করলো মা হাজা, এটা কি? উনি বললেন জান্নাতি হুর। বললেন তুমি আল্লাহর কাছে ফল চেয়েছিলে, আল্লাহ ফল দিয়েছে আমাকে সঙ্গে পাঠিয়ে। নবী শীষ আলাইহিস সালাম ওই মহিলাটার হাত ধরে, হুরপরির হাত ধরে মায়ের কাছে নিয়ে আসলেন। মা জিজ্ঞাসা করলেন ইসমুকাইয়া কি, তোমার পরিচয় কি, নাম কি? উনি নাম বললেন আমি হলাম জান্নাতি হুর গেলেমান। নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলে শীষ, তোমার 140টা ভাইয়ের প্রত্যেকের বিবাহ হয়ে গেছে, প্রত্যেকের স্ত্রী আছে, তোমার স্ত্রী নাই। ফল আনতে গিয়ে যখন আল্লাহ ফল দিয়েছে, একটা মহিলা হুর দিয়েছে, এই হুরের সঙ্গে তোমার বিবাহের বন্ধন করে দিলাম। এবার আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমরা সারা জীবন ধরে শুনে এসেছি নবী আদম মা হাওয়ার সন্তান, ওটা আমি কেটে ছেড়ে দিলাম। সন্তানগুলো 140 জন মারা গেছে, অকারণে অকস্মাৎ হঠাৎ তারা মারা গেছে। বেঁচে ছিল শুধু নবী শীষ, আর নবী শীষ আর জান্নাতি হুরের সঙ্গে বিবাহ হয়ে স্বামী স্ত্রী মিলন হয়ে যতটা বাচ্চা সন্তান হয়েছে, সব কোটা ডাইরেক্ট সন্তান আমি আর আপনি। তাহলে আমাদের নবী আদম মা হাওয়া জান্নাতে আছিল, জান্নাতের ভাগ একদিক দিয়ে আমরা পাবো, অপর দিকে আমরা যে মায়ের গর্ভ থেকে এসে
এসেছি তিনি তো জান্নাতের হুর গেলেমান, তারও ভাগ জান্নাতের অংশ থেকে পাবো। কেন? আমরা হলাম তারের সন্তান, আর আল্লাহর কোরআন বলেছে বাপ মায়ের হক সন্তান ভাবেই পাবে। জোরে বলে। এবার কেউ যদি বলে যে জান্নাত পাবো অত সহজ নয়, ভাই তিনি যেভাবে বুঝেছেন সেভাবে বলেছেন, আমি যেভাবে বুঝেছি আমি সেভাবে বলছি। আমি কাউকে ছোট করছি না, কাউকে খারাপ বলছি না, কাউকে ছোট করছি না। তার কারণ কাউকে আমি ছোট করব ইশারা ইঙ্গিতে, বক্তার প্যানেলে বক্তার বক্তব্যের ইঙ্গিতে কাউকে এমন ধাক্কা দেবো কেউ না বুঝুক সে তো বুঝবে, সে তো বুঝবে, সে তো আর পাগল না, মাথা মোটা না, সে তো বুঝবে। 1000 বছর ইবাদত করে আল্লাহর দরবারে পাল্লা ফেলবে, আর কারোকে বিনা কারণে মজলুম অবস্থায় বিনা কারণে ঠেল দেওয়াটা, ওই ঠেলনটা আল্লাহর পাল্লায় ওজন করবে। 1000 বছর ইবাদতের চাইতে বিনা কারণে কারোর প্রতি অকস্মাৎ অত্যাচার করাটাই আল্লাহ দরবারে ভারী হবে। লাউ ঠেলা, হুজুরগিরি বন্ধ হয়ে যাবে, বুঝলেন না? ফের বলছি, কারোর নামে কোনো সমালোচনা কিছু করবে, হাদিস শরীফে এসেছে কেউ যদি কিছু একজন মদ খেয়েছে, আপনি যদি বলেন মদ খেয়েছে 10 জনের সঙ্গে আলোচনা করেন, ওটাও হবে গীবত। আর আপনি যদি না মদ খাওয়ার পরেও যদি তার নামে বলেন, ওটাও হবে মিথ্যাবাদী। তাহলে বললেও সমস্যা, আবার যদি আপনি অন্যায় করার পরেও যদি বলেন সেটাও সমস্যা। মানে সঠিক বললেও সমস্যা, বেঠিক বললেও সমস্যা। তাহলে কি করতে বাঁচবো? রসুল বলেছেন তোমার সামনে যদি খারাপ কাজ হয়, ফালিও গয়রু বিয়াদিহি, তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। তোমার ভাই নেশা করেছে, হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করলে আমার ভাই আমার প্রতি অত্যাচার করবে, তিনি মূর্খ, কিছু বোঝে না। রসুল পরে বলেছে তুমি জবান দিয়ে বলো, জবান দিয়ে বললে আমার ভাই আমার কথা নেবে না। রসুল বলেছে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে ঘৃণা করবো আর কতকাল। রসুল পরে বলেছে অজালিকা আদাফুল ইমান, যতদিন বাঁচবে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে থাকাটাই তোমার ইমান বাঁচানোর জন্য যথেষ্ট। তাহলে প্রথমে হাত দিয়ে না হলে মুখ দিয়ে, মুখ দিয়ে না হলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। তবুও তার এগেনস্টে, তার বিরুদ্ধে কোনো গোলাবাজি করা যাবে। এখানে তো বলে দিয়েছে এই কটা বিনিময়ে তুমি প্রতিবাদ করো, কিন্তু এখানে গোলাবাজি করার কথা বলেনি। চলেন ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে বলছিলাম জান্নাত পাওয়া সহজ না কঠিন। তাহলে একদিকে বললাম নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, জান্নাত থেকে বার হবার পর আল্লাহ তাই সেই জান্নাতটা আমার বাপ মায়ের আমরা সম্পত্তি পাবো কিনা আপনার কাছে বলছিলাম। এবার চলেন আর একটা জায়গায় বলি, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন এসেছিলেন, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার দয়ার নবীকে আমার আল্লাহ তুলে নিয়েছিলেন। রয় আরজুলাকুম আরজুলাকুম, নবী পাকের পায়ের তোলা জুতো মোবারক ছিল। নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জুতো খুলতে বলেছিল, আর আমার নবী পাকের পায়ের মোবারকের তোলায় জুতো পরিধান ছিল। আল্লাহ বললেন জুতো থাকবে, চলে আসো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরিহিত অবস্থায় সিদরাতুল মুনতাহা আরশে আজিমে চলে গেছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে আরশে আজিমটাই হলো জান্নাতের ছাদ। বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের উপরে দাঁড়িয়ে আছে জুতো পায়ে দিয়ে, ওটাই হলো জান্নাতের ছাদ। তাহলে আমার নবী আরশে আজিমে যখন দাঁড়িয়ে আছে, ওটাই যদি জান্নাতের ছাদ হয়, ওই জান্নাতের ছাদের উপরে নবী দাঁড়িয়ে আছে, আর নবীর পায়ের তলায় জুতো আছে, আর জুতোর তলায় জান্নাতের ছাদ আছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জান্নাত খোঁজার জন্য চেঁচাচেঁচি চিল্লাচিল্লি করে দৌড়াদৌড়ি করো, তাহলে জান্নাত তো প্রমাণ হয়ে গেল আমার নবীর পায়ের তলায়। তাহলে জান্নাতের মালিক আমার আল্লাহ, আর জান্নাত বন্টনকারী আমার আপনার নবী রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ অসুবিধা হচ্ছে নাকি বাবু? অসুবিধা হয় না তো? আল্লাহ আকবার, আল্লাহ। অসুবিধা যতটুকু বলছি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করছি। চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি, লক্ষ্য করে দেখা যায় আমরা নবীর কথা বলছিলাম, নবী আদম আলাইহিস সালামের কথা বলছিলাম। ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, ওয়াজ মাহফিল করা হয়, এখানে অনেকে ফুল দিয়েছেন, অনেকে লাইট দিয়েছেন, এখানে ঝুমকো অনেক রকম ফুলদানি লাইট ঝুমকো দিয়েছেন। দূর থেকে একজন বলবে এতগুলো করা তো ফজল খরচা, এগুলো তো করা ফজল খরচা। ওরাই তো দলিল দিয়ে বলবে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ফজল খরচাকারী হলো শয়তানের সমাতুল্য। তখন কমিটি ভাইরা বলবে এতগুলো ফুল যদি দেওয়া ফজল খরচা হয়, হুজুররা
তো এতগুলো অস করলো, কেউ তো প্রতিবাদ করলো না। চলেন আমি আপনাদের কাছে, ওরা যেমন বলেছে ফজল খরচা করাটা হলো শয়তানের সমাতুল্য, এবার আমরা করি, আমাদের দলিলটা একটা বা দবা যাক। লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যেখানে ইবাদত করো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। এখানে আমরা ইবাদত করছি, ফরজ ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, তবুও তো নফল ইবাদত চলছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা করা আল্লাহর কোরআন বলেছে, রসুল বলেছে, এটা হলো ঈমানের অঙ্গ। আমরা ফুল দিয়েছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আমি নারী জাতকে পছন্দ করি, আমি দেখা যায় নামাজকে পছন্দ করি, আমি দেখা যায় নারী জাতকে পছন্দ করি, আমি নামাজকে পছন্দ করি, আর ফুলের খুশবুকে পছন্দ করি। আল্লাহ নবী ফুলের খুশবুকে পছন্দ করতেন। নবী আমার সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে যখন নিচে নেমে এসেছিলেন,